একেবারে সহজ প্রক্রিয়ায় কঠিন একটা রান্না, খুব সুস্বাদু রান্নাটা সবারই কিন্তু পছন্দ, আমার মনে হয় বাঙালির খাবার। এটি একটি ব্লগ ভিডিও। এখানে দিয়ে দিলাম খেসারি ডাল, দিয়ে দিব মুগ ডাল, আর সাথে দিয়ে দিব মশারি ডাল। মশারি ডাল একসাথে সবগুলি দিয়ে দিব পোলাওর চাউল, দিয়ে দিব আতপ চাউল, আর দিয়ে দিব ভাতের চাউল সিদ্ধ। সবগুলি এগুলি একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে ভালো করে ধুয়ে নিছি। ভালো করে ধুয়ে এখানে তারপরে দিয়ে দিব কিছু আলু পয়সা পয়সা করে কেটে রাখছিলাম, দিয়ে দিলাম টমেটো, 2টা টমেটো দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দিব, নয়তো টমেটোগুলি খুলবে না, টমেটোগুলি আস্ত থাকবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, লবণটা পরিমাণ মতোই দিতে হবে, হয়তো আরও বেশিও লাগতে পারে পরে। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে দিয়ে দিব মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো দিয়ে দিলাম। রান্না করতে আসলে একটু সময় লাগে, রান্নার মাঝখানে কিন্তু অনেকটা শ্রম দিতে হয়, সহজেই রান্নাটা হয় না, অনেকটা সময় খরচ হয়। দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আর দিয়ে দিব একটু জিরের ফাঁকি। খিচুড়ির মাঝখানে জিরের ফাঁকিটা বেশি দিলে গন্ধ আসে, আর আপনারা যে যেমন পারেন পরিমাণ মতো দিবেন। এখন ফ্রাই করছিলাম সেই তেলগুলোই আমি দিয়ে দিলাম খিচুড়ির মাঝে। এখন সবগুলো মশলা আমি একটা পেঁচুলা দিয়ে মাখাই নিলাম, হাতেও মাখা যায়, তারপরও ভাবলাম দরকারটা কি, পেঁচুলাটা মেখে দিলাম। এখন ফুটন্ত পানি ছিল, ফুটন্ত পানি আমি এটা দিয়ে দিলাম। এটা পানিটা দ্বিগুণের চেয়ে বেশি, অনেক বেশি লাগে, যেহেতু পোলাওর মাঝে দ্বিগুণ, প্রায় দ্বিগুণ পানি লাগে। খিচুড়ির মাঝে এটা হচ্ছে সবজি খিচুড়ি বলেন, লেটকা খিচুড়ি বলেন, এটার মাঝে পানি দ্বিগুণের চেয়ে অনেক বেশি লাগে। তবে এটা আপনারা পরিমাণ মতো দিবেন, যারা নূতন আছেন তারা 2বারও দিতে পারেন, পানিটা ফুটায় রাখলে পরেও দিতে পারেন। যখন ঘন হয়ে যেতে পারে তখন আপনারা পরে পানিটা দিয়ে দিতে পারেন। তবে এটা তো পেঁচুলাদা হবে না, এটা খোলায় নিতে হয়, সেই জন্য আমরা বলি এটাকে চামচা, কেউ বলে ডিউয়া, কেউ বলে হাতা, যে যে দেশে যাই বলুক, সেটা ছাড়া কিন্তু আমরা খিচুড়িটা রান্না করতে পারি না। এটা দিয়ে খিচুড়িটা নাড়লে চাউলে ডাউলে সব কিছু একসাথে মিশে যায়। আমার প্রায় ফুটে গেছে, এটা খালি এখন নাড়তে থাকবো, নাড়লে এটা সব কিছু একসাথে মিশে যাবে এবং পরে গিয়ে ঘন হবে। ঠান্ডা হলে দিয়ে দিলাম একটু ঘি, আমার ঘিটা ঘরে তৈরি, নিজে হাতের তৈরি ঘি আসছিল। এখন একসাথে দিয়ে দিলাম। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে? এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।